ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধের পরিস্থিতি আবারও তীব্র হয়ে উঠছে। সীমান্তে গুলি, বোমা হামলা এগুলো যেন এক যুদ্ধেরই সংকেত দিচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে গাজওয়াতুল হিন্দ বা যে যুদ্ধের কথা বলে গিয়েছেন, যেই যুদ্ধে অংশগ্রহণ করা একজন মুসলিমের জন্য ঈমানের দাবি, অনেকেই মন্তব্য করেছেন এই যুদ্ধই আসলে সেই যুদ্ধ। পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র এবং ভারতের মধ্যে যারা মুসলিম রয়েছেন তারা ভারতের হাতে নির্যাতিত হচ্ছেন, পাকিস্তান ভারতের হাতে নির্যাতিত হচ্ছে। আমরা যারা মুসলমান রয়েছি, বাংলাদেশী রয়েছি, আমাদের আসলে কাকে সমর্থন করা উচিত? ইসলাম এ বিষয়ে কি বলে? এ সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আমি মোহাম্মদ ফয়সাল রশিদ। নিয়মিত এ ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে ইসলামের মন্তব্য কি, আমাদের মুসলমানদের কি করণীয় রয়েছে, সে সকল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চাই। চলুন আজকের মূল বিষয়ে, মূল আলোচনায় আমরা চলে যাই। দেখুন, ভারত কর্তৃক পাকিস্তানের উপরে যে হামলা করা হচ্ছে, আপনারা সকলেই এ বিষয়ে অবগত রয়েছেন। আবার পাকিস্তান ভারতকেও পাল্টা হামলা করছে। ভারতের মধ্যকার মুসলমানদের অবস্থা একেবারেই করুণ। সেখানে যারা মুসলমান রয়েছেন তাদেরকে নির্যাতন করা হচ্ছে। হিজাব নিষিদ্ধকরণের আইন, মুসলমানদের উপরে বিভিন্ন কঠোরতা, বিভিন্ন কঠিন কঠিন আইন সেখানে আরোপ করা হচ্ছে। সেখানের মুসলমানগণ ভালো নেই। আপনারা যারা আছেন অনেকেই দেখে থাকবেন, তারা একটি দাবি তুলছে, তারা ভারতকে মুসলমান মুক্ত চায়। অথচ ভারতের মধ্যে মুসলমানদের অনেক বড় বড় অবদান রয়েছে। সেখানে মুসলমানদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, মুসলমানদেরকে গ্রেফতার করা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন আইন প্রণয়ন করা হচ্ছে। ভারত আজ হিন্দুত্ববাদে আক্রান্ত এবং পাকিস্তান রাজনৈতিক এবং সামরিকভাবে ভারতকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। তো আমরা যারা বাংলাদেশে রয়েছি, এ পর্যায়ে আমাদের করণীয় কি? আমরা কাকে সমর্থন করব? এ বিষয়ে ইসলাম কি বলে? চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "উনসুর আখাকা যালিমান আও মাজলুমান।" উনসুর আখাকা, তোমরা তোমার ভাইকে সমর্থন করো। জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যদি মাজলুম হয়, অর্থাৎ অন্যের জুলুমের শিকার হয়, সেক্ষেত্রে আমি আমার ভাইকে সমর্থন করব। সেটা সুন্দরভাবেই বুঝেছি। কিন্তু আপনার হাদিসের মধ্যে আপনি বলেছেন, আমার ভাই যদি জালেম হয়, জুলুমকারী হয়, তবুও তাকে সাহায্য করার কথা বলেছেন। সেটা আমরা কিভাবে তাকে সাহায্য করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাই যদি জালেম হয়, তার জুলুমকে তুমি প্রতিবাদ করো, তার জুলুম করা থেকে তাকে বিরত রাখো। এটাই হচ্ছে তার জন্য সাহায্য। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যারা মাজলুম রয়েছে, যারা জুলুমের বশবর্তী হয়েছে, তাদেরকেই আমাদের সমর্থন করা উচিত। ইসলাম কখনো কোনো জাতি বা গোষ্ঠীকে সমর্থন করার জন্য বা অনুসরণ করার জন্য বলে না। ইসলাম সর্বদা বলে ইনসাফের পক্ষে থাকার জন্য, ইনসাফকে সমর্থন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফকারীদের ভালোবাসেন। তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে ইনসাফের পক্ষে কারা রয়েছে। ভারত যদি ইনসাফের পক্ষে থাকে, যতদিন ইসলামের পক্ষে থাকবে, ইসলামের জন্য তারা যতদিন কাজ করে যাবে, ততদিন একজন মুসলিম হিসেবে আপনাকে, আমাকে অবশ্যই তাকে সমর্থন করে যেতে হবে। যতদিন পর্যন্ত তারা ইসলামের উপরে থাকবে না, ইসলামের জন্য তারা কাজ করবে না, তখন অবশ্যই ইসলাম অনুযায়ী আমরা তাকে সমর্থন করতে পারি না। আজকের ভিডিওর মূল আলোচনায় আমি চলে যাব। তার আগেই আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই মুহূর্তে আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি, আমরা যারা মুমিন বা মুসলিম রয়েছি, আমাদের করণীয় কি? প্রথম ১ নম্বরে আমরা যেটা করতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আদ-দুআউ সিলাহুল মুমিনিন।" দোয়া হলো মুমিনের অস্ত্র। এজন্য আমরা সর্বদা যখনই দোয়া করি, আমাদের দোয়ার মধ্যে আমাদের মজলুম ভাইদের জন্য অবশ্যই দোয়া করব। আমাদের দোয়ার মধ্যে তাদেরকে শামিল রাখব। নামাজের মধ্যে, নামাজের পরে যখনই যেই দোয়া হোক, আমরা তাদের জন্য দোয়া করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় বিষয় হলো শারঈ সহযোগিতা। আমরা আমাদের দাওয়াত, যারা এই ধরনের উগ্রপন্থী কাজ করছে, তাদেরকে দাওয়াতের মাধ্যমে
এবং যারা মাজলুম রয়েছে তাদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে অথবা সামাজিক সচেতনতার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি এবং যারা জালেম রয়েছে তাদেরকে তাদের মধ্যে প্রচারের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে তাদেরকে জুলুম থেকে ফিরিয়ে আনতে পারি। তৃতীয় বিষয় হলো আমাদের সমাজে যারা আলেম রয়েছেন এ বিষয়ে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। তারা তাদের খুতবার মধ্যে, মসজিদের মধ্যে, তারা সাধারণ জনগণের মাঝে এ সকল বিষয়ে আরো সচেতনতা তৈরি করতে পারেন। জনগণ এই মুহূর্তে কি করা দরকার, কখন তাদেরকে কাকে সমর্থন করা দরকার, কখন কি কাজ করা দরকার, এই সকল বিষয়ে আলেমগণ যদি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে পারে তাহলে আশা করা যায় কিছুটা ফলপ্রসূ হবে। চতুর্থ যে বিষয় আমরা করতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মিডিয়া জিহাদ, যেটা আপনি সত্য প্রচারের মাধ্যমে করতে পারেন। যারা এই ধরনের জুলুম করছে তাদের বিরুদ্ধে, যারা মাজলুম হচ্ছে তাদের পক্ষে আপনি সত্যকে প্রচার করতে পারেন। মানুষের মধ্যে যাদের মধ্যে এ ধরনের জাগরণ নেই, যারা এসব বিষয়ে আসলেই কোনো কিছুই জানে না, তাদের মধ্যে এসব বিষয়ে আপনি সতর্ক করতে পারেন। আপনি মিডিয়ায় লেখালেখির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, এমনকি আমরা যে ভিডিওটি দেখছি এটি শেয়ার করার মাধ্যমেও আপনি এই ধরনের কাজে অংশগ্রহণ করে আপনি সাধারণ জনগণের মধ্যে জনসচেতনতা তৈরি করতে পারেন। আমরা তাদের পাশে আছি, আমরা তাদেরকে সমর্থন করছি, এটা বোঝানোর জন্য এই কয়েকটি কাজই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এ বিষয়ে, আমরা কিছুটা হলেও তখন উত্তর দিতে পারবো। এবার আসি গাজওয়াতুল হিন্দের বিষয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের বিষয়ে বলেছেন, তিনি বলেছেন, আমার উম্মতের একদল হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তারা জয়লাভ করবে। অনেক ওলামায়ে কেরাম এ বিষয়ে বিভিন্ন মতামত পেশ করেছেন। সাধারণত দুইটি মতামত বেশি প্রসিদ্ধ। এক দলের ওলামায়ে কেরামগণ তারা বলছেন এই যুদ্ধটি আগেই ঘটিত হয়ে গিয়েছে, পূর্বেই মাহমুদ গজনবীর যুগে এই যুদ্ধ হয়ে গিয়েছে। আরেক দল ওলামায়ে কেরাম বলছেন এখনো এই যুদ্ধ সংগঠিত হয়নি, এই যুদ্ধ সামনে সংগঠিত হবে, আমাদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। তো আমাদের সর্বপ্রথম নির্ধারণ করতে হবে আসলে এই যে ভারত পাকিস্তানের মধ্যকার বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি এটি আসলে গজওয়াতুল হিন্দ কিনা আমরা সেটা কিভাবে নির্ণয় করব। এটা নির্ণয়ের জন্য আপনি আমি নয়, ওলামায়ে কেরামগণ যারা রয়েছেন তাদের একক সমর্থন প্রয়োজন। ওলামায়ে কেরামগণ যখন একত্রে ইজমা হয়ে তাদের সকলের মতামত একত্রিত হবে যে এই যুদ্ধই হলো গজওয়াতুল হিন্দের যুদ্ধ, তখন এই যুদ্ধই গজওয়াতুল হিন্দ হিসাবে নির্বাচিত হবে। সুতরাং বর্তমান যুদ্ধ গাজওয়াতুল হিন্দ কিনা এটা নির্ণয় সম্পূর্ণ ওলামায়ে কেরামদের হাতে। ওলামায়ে কেরামদের ঐক্যমত প্রয়োজন। ওলামায়ে কেরামগণ যদি এই যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ হিসেবে আখ্যায়িত করেন, ওলামায়ে কেরামদের যদি এ বিষয়ে ঐক্যমত পাওয়া যায়, তাহলেই এটি গাজওয়াতুল হিন্দ বলে আখ্যায়িত হবে। এবার আসুন আমরা জানি যদি এই যুদ্ধই গাজওয়াতুল হিন্দ হয়েই থাকে তাহলে আমাদের করণীয় কি? আমরা যারা বাংলাদেশে রয়েছি আমরা কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব? না আমরা কি করব? কোরআন এবং হাদিস এ বিষয়ে কি বলে? চলুন আমরা এই বিষয়ে জানি। যদি এই যুদ্ধ গাজওয়াতুল হিন্দি হয়ে থাকে, সর্বপ্রথম আমাদের নিজেদেরকে আত্মশুদ্ধি করা দরকার। আমাদের তাওবা, ইস্তেগফার বাড়িয়ে দেওয়া দরকার। নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা দরকার। আমরা যদি যুদ্ধে নেমেও যাই, আমাদের নিয়ত কি থাকা দরকার? আমাদের ইখলাস থাকা দরকার। আমাদের নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, আমরা যুদ্ধে শহীদ হয়েও আমরা শহীদের মর্যাদা থেকে বঞ্চিত হব। সুতরাং সর্বপ্রথম আমাদের আত্মশুদ্ধি প্রয়োজন। ইখলাসের সাথে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। নিজেকে আগে একজন বিশুদ্ধ মুমিন হিসেবে তৈরি করতে হবে। যদি গাজওয়াতুল হিন্দ হিসাবে এই যুদ্ধ নির্ধারিত হয়েই যায়, তাহলে সর্বপ্রথম যুদ্ধের জন্য যে সকল শর্ত রয়েছে সেগুলো আগে পূরণ করতে হবে। যুদ্ধের শর্তসমূহের মধ্যে রয়েছে বিশুদ্ধ একজন আমির নির্বাচন, একজন আমির থাকতে হবে যার অধীনে সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। যুদ্ধের উদ্দেশ্য হবে শরঈ উদ্দেশ্য। শরীয়তের সকল বিষয় প্রাধান্য দিয়েই যুদ্ধ পরিচালনা করা হবে এবং যুদ্ধের মূল উদ্দেশ্য হবে ফিতনা নয়, ইনসাফ তৈরি করা। এ সকল বিষয় সামনে রেখে আমাদের যুদ্ধের দিকে অগ্রসর হতে হবে। তৃতীয় বিষয় হলো হিকমা ও ধৈর্য অবলম্বন করা। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আবেগ নয়, হিকমা অবলম্বন করতে হবে। হকের পাশে সর্বদাই থাকতে হবে। আমরা বাংলাদেশি মুসলমান, আমাদের
জন্য এখন এক কঠিন পরীক্ষা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদের পাকে তিনি অটল রাখবেন। এজন্য আসুন আমরা ইনসাফের পক্ষে কথা বলি, হকের পক্ষে কথা বলি। যেখানে ইনসাফ রয়েছে আমরা সেখানেই সমর্থন করব ইনশাআল্লাহ, এবং হকের পাশে সর্বদা অটল থাকব ইনশাআল্লাহ। ইসলাম প্রচারের স্বার্থে আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন, যেন সবার ধোঁয়াশা ক্লিয়ার হয়ে যায়, সবার চোখ যাতে খুলে যায়। আপনি, আমি, আমাদের পার্শ্ববর্তী সকল ভাই আমরা যেন ইনসাফের পক্ষে থাকতে পারি, হকের উপরে থাকতে পারি। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহযোগিতা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।